আজকে খুবই মজাদার ইউনিক একটা ভর্তার রেসিপি আপনাদের মাঝে শেয়ার করে নিয়ে আসলাম। তো এই ভর্তার রেসিপিটা বানাতে কি কি উপকরণ লাগছে সেটা দেখতে থাকুন। তো আমি আজকে করলা পাতার ভর্তার রেসিপি শেয়ার করলাম। হালকা একটু তিতো লাগবে, কিন্তু এটাতে অনেক গুণাগুণ আছে, অনেক উপকার, আর খেতে ভীষণই স্বাদ লাগে। তো এটার মধ্যে কিন্তু আমি এরকম একটা সিক্রেট উপকরণ লাস্টে মিশাইছি ভর্তা বানানোর সময়। সেটা দেখতে হলে ভিডিও জুড়ে থাকুন আর এমন নতুন ইউনিক একটা রেসিপি শিখে নেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানাই ভর্তার লাভার চ্যানেলে স্বাগতম। তো আমি ভিডিও শুরুতে কিন্তু প্রথমে কিছু করলা পাতা উঠিয়ে নিতেছি। তো আমার নতুন গাছ মাত্র উপরে টালের মধ্যে উঠতেছে, তো সেখান থেকেই আমি কচি কিছু পাতা উঠিয়ে নিতেছি। তো পরিমাণে খুবই অল্প নেব পাতাগুলো, যেহেতু আমরা শুধু দুইজন মানুষ, তাই আমাদের কিন্তু অল্প একটু রেসিপি তৈরি করলেই হয়ে যায়। আর আমি হলাম ভর্তার লাভার। ভর্তা হলে গরম ভাতের সাথে আমার একদমই জমে যায়, মাছ মাংস কিছুই লাগে না। আর ভর্তা আমি সারা জীবন সারা বছরই খেতে পারি, আমার কোনো বিরক্ত লাগে না। হয়তো মাছ মাংস খেলে কিন্তু একটা সময় বিরক্ত চলে আসে, কিন্তু ভর্তার মধ্যে কখনোই আমার বিরক্ত চলে আসে না। তো সেই জন্য আর আমি এমন কোনো জিনিস নাই যে ভর্তা তৈরি করি না, আপনাদের মাঝে নতুন শুধু খালি দেখতে থাকবেন। তো আমি কচু পাতার ভর্তা বানাইছি, সেটাতে আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন, আমি নতুন চ্যানেল হিসাবে সন্তুষ্ট। কচুর ফুলের ভর্তা বানাইছি, সেটাও আমি ভালোবাসা পাইছি নতুন চ্যানেলের অনুযায়ী, কিন্তু আমি অনেক সন্তুষ্ট। সেই জন্য কিন্তু আবারও আনকমন একটি করলা পাতার ভর্তার রেসিপি নিয়ে আসলাম আপনাদের মাঝে। এটা কিন্তু গরম ভাতের সাথে একদমই জমে যায়। এটা করে যদি আপনি পরিবারের সবাইকে খাওয়ান, সবাই কিন্তু আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। তো দেখেন একদম টাটকা করলা পাতাগুলো কিন্তু উঠিয়ে নিয়ে আসছি, আর আমি একটু বেছে দেখতেছি যে পোকামাকড় কিংবা কোনো কিছু আসেনি। তো একটা পাতা দূষিত ছিল, ওইটা আমি ফেলে দিয়েছি, আর ওগুলোতে কোনো সমস্যা নেই আমি দেখে দিয়েছি। তো এখন আমি একটা পাত্রের মধ্যে কিন্তু পরিমাণ মতো পানি নিয়ে আমি ডুবো পানিতে ভালো করে কষলে 2 থেকে 3 বার আমি পাতাগুলো ধুয়ে নিব, যেহেতু এটা বাহিরে ধুলাবালি তো থাকতেই পারে। তো সেজন্য আমি খুবই ভালো করে কিন্তু পাতাগুলো এক এক করে বেছে দিতেছি, আর সেটা আমি ভালো করে ধুয়ে নেওয়ার ব্যবস্থা করে নিতেছি। আপনাদের আমি কষ্ট করে কিন্তু আপনাদের সামনে ভিডিও নিয়ে আসি। আমার আপু ভাইয়ারা সবাই কিন্তু প্লিজ অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখবেন, আর অবশ্যই একটা রেসিপি তৈরি করে নিজে খেয়ে তারপর কিন্তু ভিডিওটা আপনাদের সামনে নিয়ে আসি। স্বাদ হলে এবং ভালো হলেই কিন্তু নিয়ে আসি, আর যেটা ভালো হয় না, যে এটা দিয়ে কিন্তু আমি আমার চ্যানেলেরও ক্ষতি করব না, আর আমি নিজেও কিন্তু গালি খাবো না। সেজন্য কিন্তু আমি যেটা ভালো হয়, আমার মুখে স্বাদ লাগে, সেটাই আপনাদের মাঝে নিয়ে আসি। বিশ্বাস ও ভরসাটুকু রেখে দিবেন। তো দেখেন আমার কিন্তু পাতাটা ভালো করে ধোয়া হয়ে গেছে। আমি একটি ছাঁকনির মধ্যে পানিটা ঝরিয়ে নিলাম, আর উপকরণ হিসাবে কিন্তু নিলাম শুকনো মরিচ, পেঁয়াজ কুচি, ও নিয়ে নিলাম রসুনের কোয়া ও 2-4টা আস্ত পেঁয়াজের কোয়া। তো সিক্রেট একটা উপকরণ দেব, সেটা আমি পরে দেখাচ্ছি, এখন দেখাবো না। তো চলে গেলাম সরাসরি কড়াইতে। আগেই তেল গরম করে নিয়েছি, তো এখন সেই তেলের মধ্যে আমি মরিচগুলো ভেজে দিতেছি। আপনারা চাইলে সেম ভর্তাটা কিন্তু কাঁচা মরিচ দিয়েও বানাতে পারেন, তবে শুকনা মরিচের ভর্তা কিন্তু সবসময় অনেক স্বাদ হয়। আর আজকের ভর্তাটা কিন্তু আমি শিলপাটায় বেটে দেখাবো। আগের ভর্তা কিন্তু আমি শিলপাটায় না, শুধু হাতের ডলেই কিন্তু করে নিয়েছি। তো আজকের ভর্তাটা আমার শিলপাটা লাগবে, যেহেতু এটা পাতার ভর্তা। আর লাস্টে একটা উপকরণ দিব, ওইটা না বাটলে কিন্তু ভর্তার সাথে মিশবে না। তো মরিচটা কিন্তু আমার হয়ে গেল, এখন আমি রসুনের কোয়াগুলো দিয়ে দিব। আর চুলার আঁচ কিন্তু মিডিয়াম টু লো রেখে এটা ভালো করে ভাজতে হবে, যেন ভালো করে সিদ্ধ হয়, কাঁচা গন্ধটা দূর হয়, আর সোনালি একটা কালার আসে। তো আমার পেঁয়াজ ও রসুনের কালারটা চেঞ্জ হওয়ার আগ পর্যন্ত কিন্তু আমি এখানে ভাজতেই থাকবো। তো ভিডিও দেখতে দেখতে এই পর্যায়ে এসে ছোট্ট একটা লাইকের অনুরোধ করে নিলাম। প্লিজ এখনও যারা একটা লাইক দেন নাই আমার নতুন চ্যানেলে, ছোট্ট একটা লাইক দিয়ে দিবেন। আর যারা নতুন আমার ভিডিওটা দেখতেছেন, অবশ্যই আইডিটা সাবস্ক্রাইব করার অনুরোধ করে গেলাম। ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইবটা করে নেবেন। আর আপনাদের মতামতটা মূল্যবান, যে ভিডিওটা কেমন হয়েছে, রেসিপিটা কেমন হয়েছে, অবশ্যই মূল্যবান
কমেন্ট কিন্তু রেখে আসবেন, মন্তব্যটা যেন আমি এটা পেলে আমার ভিডিও করার আগ্রহ জাগে, যে নতুন একটা ভিডিও করার উৎসাহ পাই। তো দেখেন আপনাদের সাথে আমি লাইকের কথা বলতে বলতে কিন্তু আমার পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে। তো এখন নামিয়ে নিলাম। এখন দিয়ে দিব আমি করলা পাতা। তো করলা পাতাগুলো ভালো করে পানি ঝরিয়ে দিয়ে দিলাম, তা না হলে কিন্তু ছিটার ভয় থাকে। তো দেখেন খুব সুন্দর করে উল্টে পাল্টে কিন্তু আমি ভেজে নিব পাতাগুলো। এটাতে কোনো প্রকারের পানি দেওয়া যাবে না। তো আমি কিন্তু চুলার আঁচটা এখন একটু বাড়িয়ে দিয়েছি, কারণ এটাতে পানি উঠলে কিন্তু এটা যে স্বাদটা আমি বলতেছি ওইরকম স্বাদটা আপনারা পাবেন না। তাই এটা কিন্তু একটু চড়া জাল দিয়ে তারপরে এটা ভাজা ভাজা করতে হবে, আর একটু তেলের মধ্যে এটা ভাজতে হবে, তাহলে কিন্তু আর কড়াইয়ের সাথে লেগে যাবে না। তো আমি একটু তেলের মধ্যে দেখেন সুন্দর করে কিন্তু এটা ভেজে ভেজে নিতেছি। আর লাস্টের উপকরণটা আমি এটা এখন দেখাবো না, লাস্টেই দেখাবো, সেই জন্য কিন্তু আপনাদের ভিডিওটা ফুল দেখতে হবে। আর প্লিজ আমার কলিজার আপু ভাইয়ারা কেউ টেনে টেনে ভিডিও দেখবেন না, টেনে টেনে ভিডিও দেখলে আমার চ্যানেলেরও ক্ষতি, আপনাদেরও ক্ষতি। তো এখন কিন্তু চলে আসলাম শিলপাটায়। তো আমি কিন্তু মরিচগুলো দিয়ে সেই ডলা ডলতেছি। তো একদমই কিন্তু 2-3 ঢলাতেই কিন্তু ফ্রেশ হয়ে গেল আমার মরিচগুলো। তো এখন আমি সেই সিক্রেট উপকরণটা দিয়ে দিব। তো দেখতে থাকুন। এই পর্যায়ে এসে আমার মরিচটা বাটা হয়ে গেছে, এখানে আমি কালো জিরা অ্যাড করব। কালো জিরা দিলে এই ভর্তার স্বাদটা কিন্তু আরও 100 গুণ বেড়ে যাবে, খুবই স্বাদ লাগবে। তো এটাই আমার সিক্রেট উপকরণ, যেন প্রথমটা দেখাইলাম না, কারণ আমার আপু ভাইয়ারা একটু ম্যাজিক করে দেখাই দিলাম। এই উপকরণটা দেওয়ার জন্য কিন্তু অনেক স্বাদ বেড়ে যাবে। আর আমি এখানে আমার বাগান থেকে উঠানো চাশনি পাতা দিতেছি। আপনার এখানে চাইলে ধনিয়া পাতা কিংবা এটা স্কিপও করতে পারেন, এটার সেন্টটা আমার কাছে ভালো লাগে তাই আমি একটু মিশিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব আমি রসুনের পাও, পেঁয়াজ ভাজা, এগুলো মিশিয়ে তারপর কিন্তু করলা পাতা দিয়ে দিব। তো খুব সুন্দর করে কিন্তু ভর্তাটা বানিয়ে নিচ্ছি, খুবই একটা ভালো সেন্ট আসছে। আর কি বলবো, জিভে জল কিন্তু এখনও চলে আসছে। আমি খেয়ে এতটা স্বাদ পাইছি, তবে সত্য কথা হালকা একটু তিতো লাগবো, এটা আমি মিথ্যা বলবো যদি বলি যে কোনো রকম তিতা হয় না, একটু তিতা হয়েছে, কিন্তু গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। আপনাদের কাছে বিনীত অনুরোধ, অবশ্যই একদিন এরকম একটা মজাদার ভর্তা করি, খেয়ে দেখবেন। এখন লাস্টের বেলা আমি অ্যাড করলাম পেঁয়াজ ও লবণ। আর এখন শুধু আলতো হাতে এটা ভালো করে মিশিয়ে নিব। আমি কাঁচা পেঁয়াজটা কিন্তু একটু নিয়ে বেটে ফ্রেশ করব না, আস্ত রাখবো, তাহলে আমার কাছে ভর্তা খেতে ভালো লাগে। আর আমি যেহেতু তেল দিই, তারপর দেখেন কতটা লোভনীয় হয়েছে আমার ভর্তাটা। তো মাশাআল্লাহ এখন কিন্তু শেষ হয়ে গেল। অবশ্যই একদিন করে ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।